শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো দেখো, এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে আমি বাইরে চলে আসলাম। তো গেটটা খুললাম, তো দেখো আজকে কি কুয়াশা পড়েছে, তাই না? আরে কুয়াশা পড়ার সময় তো এসেছে, কুয়াশা তো পড়বেই। তো যাই হোক, তো ভাবলাম যে গরুগুলো বাইর করব কি করব না, তো এটাই ভাবছি আর এদিক সেদিক দেখছি। তো যাই হোক, একটু পরেই এইদিকে কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে যাবে, তাই না? তো গরুগুলো বাইর করা যায়। তো যাই হোক, এইদিকে আমি এখন গরুগুলো বাইর করে নেব। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি। তো এইদিকে বেশি দেরি করে বাইর করলে গোয়ালঘরটা এইদিকে পেচ্ছাপ করে একদম কাদা করে দেয়, তাই না? তো যাই হোক, বর্ষার দিনের মতো কাদা না হলেও পরে এখন আর কি পরিষ্কারই থাকে। দুদিন পরে আবার এইদিকে ঘরে খড় দিতে হবে, তো খড়ের এইদিকে একটা ঝামেলা থাকবে, তাই না? ঠান্ডার জন্য আর কি, খড়ের উপরে থাকলে ওদের ঠান্ডা লাগবে না। তো দুটো গরু এইদিকে বাইর করে নিলাম। তো এইদিকে এই যে বড় গরুটা এখন আমি বাইর করে নেব। আর এইদিকে না, এই গরুটা বেশি ছটপট করে, যখনই আর কি খুলতে যাব তখনই ওর একদম চুলকানো শুরু হবে আর এই যে ছটপট ছটপট করবে। তো যাই হোক, ওর চুলকানো আগে হয়ে যাক, তারপর বাইর করে নেব। তো চলো বাইর করে নিই এইদিকে। তো যাই হোক, এইদিকে গরু বাইর করা হয়ে গেল। তো এখন আমি এই যে গোবরগুলো মানে ফেলছি। তো গোবরগুলো ফেলতেও কিন্তু সময় লাগে, শুধু এখানে না, এই যে গোয়াল ঘরের গোবরগুলো ফেলে তারপর বাগান বাড়িতে যেতে হয়। বাগান বাড়িতে এই যে গরুগুলো বাঁধা থাকে, তো ওইখানেও কিন্তু অনেকগুলো গোবর থাকে। আর গোবরগুলো না ফেললে পরে জল দিতে হয় আবার ওইখানে, তো আবার ইয়ে হয়ে যায়। তো তারপর এদিকে ছাগল বাইর করে নিলাম, ছাগল বাইর করে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপর এইদিকে এই যে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তার মধ্যে আমি এইদিকে নাইটি পরেছি, তো এটা একটা চিন্তা, যদি আবার কেউ আসে, তাই না? তো যাই হোক, এইদিকে কুয়াশার দিন, এত সকাল সকাল কেউ আসবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে গরুগুলো বাইর করে নিলাম। আর বেশিরভাগ সময় যদি নাইটি পরে থাকি, গরুগুলো কিন্তু বাইর করি না, মানে মা বাইর করে বা স্নান করে বাইর করি, যদি মা আর কি না থাকে বাড়িতে। তো যাই হোক, এদিকে ঝাড়ুর যে ভিতরে যে খিলে আমরা বলি যে দিয়েছি, তো ওটা আর কি মানে খুলে যাবে ভাব। তো সেই জন্য এইদিকে একটু মানে আর কি ডাং দিয়ে নিলাম। তো এখন দেখো সুন্দর হচ্ছে। তো এখন ঝাড় দিতেও সুন্দর হচ্ছে, তাই না? তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে বাসন মাজবো, স্নান করবো, তো অনেক কাজ আছে। তো চলো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এখনও দেখো ঘুম থেকে কিন্তু কেউ ওঠেনি। তো বন্ধুরা, এইদিকে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে তারপর এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো জামা কাপড় ধুয়ে দিয়ে এদিকে স্নানটাও করে নিয়েছি। তোমরা তো জানোই নাইটি পরেছিলাম, তো সেজন্য আবার তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখো রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নিই। আর এইদিকে মাও উঠে গেছে, ও রাজের বাবা, রাজ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমার কাজও এইদিকে সব কিছুই শেষ। তো চলো এখন যাব, তো রান্নাঘরে যাব, কি করি না করি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আবার কাজ আছে আজকে, অনেক কাজ আছে, অনেক। তো কাজের শেষ নেই, এই সময়টা না সবার বাড়িতে কিন্তু কাজ থাকে, তাই না? তো এইদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিব, মানে শুকোতে দিব, মানে রোদ্রে দিচ্ছি। যাই হোক, একটা থেকে আরেকটা বলে যে যাচ্ছি, কারণ এই সময়টা ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু এই যে 10টার দিকে খেয়েছি আর এখন পর্যন্ত খাইনি, জানো? এই জন্য ভয়েসগুলো দিতে গিয়ে আমার একটা থেকে আরেকটা হয়ে যাচ্ছে। আর এখন বাজে কিন্তু সন্ধ্যা প্রায় 5:30 বেজে গেছে, এখন আমি ভয়েস দিচ্ছি, তাহলে কতক্ষণে যে ভিডিও ছাড়বো জানি না। তো যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে তারপর যাব রান্নাঘরে, রান্নার উনুনটা ধরিয়ে দিয়ে তারপর যাব ঠাকুর ঘরে, ঠাকুর মুছবো, পুজো দিব। তো অনেক অনেক কাজ আছে, জানো? আর এইগুলো কাজ করতেই তো হবে, তাই না? কি আর করবে বলো? তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এইদিকে মুখটা মানে মোছার যে সময়টা, সেই সময়টুকুও পাইনি, তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো এইদিকে আমার স্নান করা হয়ে গেল। তো চলো যাই, তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে নিয়ে আসি, ঠিক আছে? আর রাশি এইদিকে ফুল তুলতে গেছে, দেখো কতগুলো ফুল পেয়েছে। ফুল নেই গাছে। হুম, তো চলো দেখাই। দেখো কয়েকটা মাত্র ফুল, তো হবে। ওখানে নীলকণ্ঠ ফুল আছে। হ্যাঁ, নীলকণ্ঠ ফুলগুলো তুললে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি। হ্যাঁ, তুমি তুলো, হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি। তুলো। তো বন্ধুরা, এইদিকে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুর মুছে আসলাম। তো এইদিকে পুজো দিয়ে আসলাম, এইদিকে ভাত হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নেই, তারপর কী কী রান্না করছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লেবার আসার কথা, তো লেবার তো এখনও আসেনি, তো 8টাই বাজেনি, আসবে কি 1:45 বাজে। তো ততক্ষণে আমি রান্নাটা করে নিই। তো কালকে মা শাক নিয়ে এসেছে ছোটদির বাড়ি থেকে। তো গরম গরম সকালবেলা শাক ভালো হবে, তাই না? তো শাকগুলোই রান্না করব।
তো চলো তাড়াতাড়ি করে ভাতটা সেঁকে নিই। ভাতটা নামিয়ে নিয়ে এইদিকে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিলাম। আর এইদিকে মাকে দিয়েছি শাকগুলো বেচার জন্য। তো শাকগুলো বেচা হয়ে গেছে, আর তো অল্প কয়েকটা বাকি আছে। তাড়াতাড়ি করে আমিও এই দিকে বেছে নিলাম। তো শাকগুলো এখন আমি ধুয়ে নেব, কলপাড়ে নিয়ে যাচ্ছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু এদিকে গরম হয়ে গেছে। তো ঝটপট কাজগুলো না করলেও এইদিকে হয় না, তাই না? তো চলো তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা করে নিই আমি। তো তারপর এইদিকে চলে আসলাম রান্নাবান্না করে এই যে কাজে। তো এইদিকে রাজের বাবা এইদিকে দেখো খড়ের পুঞ্জির উপরে চড়েছে, আর এই দাদা এই যে খড়গুলো পাল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। তো তাড়াতাড়ি করে এইদিকে আমরা এই যে খড়গুলো নিয়ে যাচ্ছি। তো মাও আজকে সাহায্য করছে, কারণ কদিন ধরে মা এইদিকে চাঁদা কালেকশন করে যাচ্ছে, তো তো কাজ করতে পারছে না। আর এই কাজগুলো কিন্তু কত সহজ না জানো, এইগুলোর মধ্যে অনেক ধুলো বালি থাকে। আর এইদিকে একটা বিছানার চাদর নিয়েছে, আর এখানে এই যে খড়গুলো নিয়ে এই যে টেনে টেনে এরকম করে আনতে হয়। তো শক্তিরও কিন্তু দরকার আছে, তাই না? এগুলো কাজ করতে গেলে অনেক মানে পরিশ্রমও কিন্তু হয়। তো দেখো এগুলো আমি এই যে ঢেলে দিলাম, তো এখন আবার আনতে যাব। তো বন্ধুরা এখন বাজে 12টা। তো আবার যেতে হবে রান্নাঘরে। তো সকালবেলা এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করেই চলে আসলাম এইদিকে মাঠে। তো খেয়ার পুঞ্জাচ্ছে এইদিকে, আমি এনে এনে দিলাম, আর দাদা এইদিকে মানে পুঞ্জি দিচ্ছে। তো আজকে আবার কাজ আছে, এই যে সার কাটতে হবে। তো রাজের বাবা ওইদিকে যাবে বাজারে, কারণ এত ঝামেলা। তো তার মধ্যে এইদিকে মা বাড়িতে নেই। তো মা থাকলে এইদিকে মনে করো বাড়ির কাজগুলো করতো, আর দাদা আর আমি এদিকে সার কাটতে পারতাম, তাই না? আর রাজের বাবা এদিকে বাজার থেকে আসতে পারতো। কিন্তু মাও যেহেতু বাড়িতে নেই, এখন সমস্যা। তো কী করি না করি, তো যাই হোক পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই কতটা পুঁজি হয়েছে। এই যে পুঁজি অনেকটা হয়েছে, কিন্তু এই যে বাঁশের মাথা দেখা যাচ্ছে, আর অল্প একটু হলেই বাস পুঁজিটা একদম কমপ্লিট হয়ে যায়। আর এই দিকে এই যে খড়গুলো তুলে দিচ্ছে, দেখো কীরকম করে দেয়। ধানের আটি যেরকম করে আমাকে তুলে দিয়ে দিচ্ছে না, ওই রকম করে দেয় দেখো। এই যে এই যে দেখো, বড় বাঁশের দরকার নেই। কেউ কেউ বড় বাঁশ দিয়ে দেয় না, আমরা এরকম করেই দিই। এরকম করেই তাড়াতাড়ি হয়। চলো এখন বাড়িতে যাই, বাড়ির কাজগুলো করে নেই। আর একবার তো স্নান করেছি, এখন আবার তো মনে হয় বিকেলবেলা স্নান করতে হবে। এখন করবো না স্নান, কারণ অনেক কাজ আছে। কাজগুলো করে তারপর স্নান করবো। গলাটা খুসখুস করছে। হ্যাঁ, তোমাকে ভালো দেখা যায়, খুব সুন্দর লাগছে তোমাকে। তার মধ্যে এইদিকে আবার লাফা শাক খেয়েছি না, আর এই যে ধুলোবালির কাজ দুদিন ধরে করছি, তো গলাটা এইদিকে খুসখুস করছে। তো এখন আবার চলে আসলাম এইদিকে রান্নাঘরে। তো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, মিল্কের মধ্যে ভরে রেখে দিলাম। আর এখন এইদিকে লাউটা কেটে নিচ্ছি, আর ওইদিকে মাছ ভাজা করছি। আর মাছের যে আর কি তেলটা নিয়ে এসেছে, তেলটা আলু দিয়ে ভাজা করে নেব। তো চলো তাড়াতাড়ি করে লাউটা কেটে নিই। আর লাউ কাটতে কিন্তু একটু সময় লাগে, তাই না? তো লাউয়ের এই যে চোচাগুলো সবগুলো রেখে দিয়েছি, এগুলো গরু খাবে, ফেলে কিন্তু লাভ নেই, গরু এগুলো পায় না। আর মাছগুলো এগুলো ভাজা করে এইদিকে রেখে দিয়েছি। আর মাছের তেলটা ভাজা করব। মাছটা ভাজা করে নিচ্ছি, কয়েকটা পিস আছে, আর মাছের মাথাটা আছে, ওটা আর কি ভাজা করছি আমি এইদিকে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর গলাটায় এত আর কি জাম না আমার, তো কি বলবো আর। তো যাই হোক এইদিকে লাউ কাটতে কাটতে মানে কী যে আর বলবো, ইচ্ছেই করছে না লাউ কাটতে। তো বন্ধুরা তো বন্ধুরা এইদিকে দেখো মাছ দিয়ে রান্না করেছি। এদিকে লাউ লাউ রান্না করেছি। আর এইদিকে আছে রাশি মাছ খাবে না, তো সেই জন্য ডিমের অমলেট করেছি। আর ভাজা মাছ রেখে দিয়েছি, যদি আবার রাজ আবার খেতে চায়। আর এখানে মাছের তেল আলু দিয়ে ভাজা করে রেখে দিচ্ছি। তো দুপুরের রান্না ওইগুলোই। আর সকালবেলার এদিকে শাক আছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। কেমন হয়েছে দেখি লাউয়ের তরকারিটা, তাই না? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে লাউয়ের রান্নাটা। রাজ আবার লাউ খেতে চায় না, মানে ও এত যে ঝামেলা। মাছ খেতে চায়, মাছ রাশি খেতে চায় না, এইরকম।
আর বিড়ালগুলো এত অত্যাচার করে না, ভালোই লাগে না। যাও। যা। হ্যাঁ। যা। লাঠিটা যে কী হলো, এখানে ছিল লাঠিটা, তাছাড়া খাওয়াই যাবে না। বিড়ালের যা অত্যাচার, আর এইদিকে একটা ছাগলের বাচ্চা, অত্যাচার, ভালো করে খেতেও দেয় না। তো খাওয়া দাওয়া এদিকে করে নিলাম, বাসনগুলো কলপাড়ে রেখে এইদিকে চলে আসলাম এঁটোটা মুছে নিতে। তো ওইটা জায়গাটা মুছে নিই, তারপর এদিকে বাসন মাজবো। তো কাজের কিন্তু শেষ নেই, তাই না? আর এঁটো জায়গাটা না মুছলে কীরকম যেন লাগে। আর এইদিকে আমার জুতো আছে, না না বলতে নেই, কারণ আমার যে জুতোগুলো এনেছে তো ওইগুলো না রাশি পরে, রাশির জুতো নেই। তো সেই জন্য আমি কী করছি, এই যে রাজের যে জুতোগুলো আছে এগুলো পরছি। তো এগুলো জুতো না ওর বড় পিসার আর কি দিয়েছে রাজকে। রাজ আবার এই জুতোগুলো না পরতে চায় না। তো যাই হোক, ভাবলাম যে এগুলো জুতো আর তো কারো হবে না, তো আমি এদিকে বাড়িতেই পরতে পারবো, তাই না? তো সেজন্য এগুলো জুতোই পরে নিই আমি। আর রাশি আমার জুতোগুলো পরছে। তো কদিন ধরে জুতো আনবে আনবে বলছে, আর আনাই হয় না। তো এঁটো জায়গাটা মুছেই চলে আসলাম এদিকে কলপাড়ে বাসন মাজতে। আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইর হয়েছে, তাই না? সবাই খেয়েছি, বাসন তো হবেই। তো যাই হোক, আর এইদিকে এখনকার দিনে না খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লাগে, কি বলবো আর। তো ঠান্ডার দিন পড়েছে, ঠান্ডা তো লাগবেই, তাই না? আর এইদিকে জুতো নেই, আমার একজোড়া জুতো আছে, তো ওই জুতোগুলো রাশি পরে, কারণ রাশির জুতো নেই। তো সেই জন্য আমি কি করি বলো তো, ঠান্ডার দিন পায়ে কী দেবো। তারপরে এই যে রাজার যে জুতোগুলো আছে, এই জুতোগুলো রাজ আবার পরতে চায় না, বলে যে এগুলো বুড়ো মানুষের জুতো। আসলে ওর বড় পিসে দিয়েছে, আর বয়স্ক মানুষ এরকমই তো ওদের পছন্দ, তাই না? ওর বড় পিসে দিয়েছে, তো এগুলো জুতো কয়েকদিন পরেছিল যখন ওর স্যান্ডেল জুতো ছিল না। তো এখন আছে, এখন আবার এগুলো পরতে চায় না। তো ভাবলাম যে না, এখানে ওখানে যাওয়ার জন্য তো জুতো আছে, বাড়িতে পরার জন্য তো এগুলোই পরে নিই, তাই না? কিন্তু এগুলো রাজের বাবার জুতো কিন্তু না। আর স্বামীর জুতো তো পরা যায় না, তো সেটা ভালো করেই জানো। আর আমি কিন্তু কোনোদিনও পরি না, পরা নাকি যায় না। তো আগে থেকে আমরা শুনে এসেছি মার কাছে, তো সেজন্য আমি কিন্তু পরি না। তাড়াতাড়ি করে এই যে আমি বাসনগুলো এদিকে ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে আর কত তাড়াতাড়ি বলবো বলো? যতই আমি তাড়াতাড়ি বললি না কেন, কিন্তু কাজগুলো তাড়াতাড়ি কোনো দিনও হয় না। তো একা হাতে এতগুলো কাজ করতে গেলে তাড়াতাড়ি আর হবেই কি বা কীভাবে, তাই না? কীভাবে হবে? তো সন্ধ্যাবেলা এইদিকে কাজগুলো করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে জাল দিচ্ছি, যে এই যে সুপারি গাছের পাতাগুলো নিয়ে আসলাম, গরু ছাগল ঘরে তুললাম। তো দেখো সন্ধ্যার দিকে কিন্তু অনেক কাজ, জানো কীভাবে শেয়ার করি বলো? তো বন্ধুরা, এইদিকে আমি চিড়ার ধান সিদ্ধ করছি। তো সিদ্ধ করা তো আর বলে না, তারা, আমরা বলি চিড়ার ধান তারাই। তো চিড়ার ধান এইদিকে তাড়াচ্ছি আমি। তো হয়ে গেছে, আর একটু হলে পরে হয়ে যাবে। তো এইটুকু জাল দিয়ে নেই, তারপর এদিকে আজকে রান্নাবান্না করতে হবে না। দুপুরের ভাত সবজি সব কিছুই আছে। রাজ খায় নাই, রাশি খায় নাই ভাত, মা স্কুলে খায় খাইছি। হ্যাঁ, সবাই স্কুলে নাকি খেয়েছে। আসলে আজকে মাংস দিয়ে খাওয়াইছে, তো সেই জন্য স্কুলে খেয়েছে। মাংস দিয়ে খাওয়াইছে আজকে স্কুলে। তো বন্ধুরা, এইদিকে দেখো মা এইমাত্র চলে আসলো এই যে চাঁদা কালেকশন করতে। তো এইদিকে গিয়েছিল বড় কাকি শাশুড়ি মার বাপের বাড়ির ওইদিকে। তো সেজন্য একটু দেরি হয়েছে, ওইখানে খাওয়া দাওয়া করে এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমার সবাই ভালো থাকো।